নাম্বার 4, I am supposed to। এই স্ট্রাকচারটা মনে রাখবেন। I am supposed to। I am supposed to মানে কি? আমার কোনো কিছু করার কথা। তাহলে আমার কলেজ যাওয়ার কথা। I am supposed to আছে, তাহলে এখানে বাকিটা দিতে হবে, শুধু ভার্ব দিয়ে দিবেন। টু আছে, তাহলে ভার্বের বেস ফর্মটা টু গো টু কলেজ। আমার কলেজ যাওয়ার কথা, I am supposed to go to college। তাহলে আমার একটা ল্যাপটপ কেনার কথা, কি হবে বলেন? I am supposed to buy a laptop। I am supposed to buy a laptop। আমার একটি নোভেল পড়ার কথা, I am supposed to read a novel। Structure 5 এ আমরা কি দেখলাম? I am yet to মানে হচ্ছে ওই যে আমরা অনেক সময় বলি না যে আমার এখনো দেরি আছে, আমি এই কাজটা করব, মানে এই কাজটা করার এখনো দেরি আছে। ধরুন ক্লাসটা শেষ হবার এখনো দেরি আছে, বা আমি একটা নতুন ফোন কেনার এখনো দেরি আছে, তাহলে I am yet to। তাহলে টু এর পরে ভার্ব বসিয়ে দিবেন। যেহেতু টু আছে, আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্মটাই বসে, এটাকে কোনো চেঞ্জ করতে হয় না। আইএনজি বিশেষ ক্ষেত্রে ছাড়া আইএনজি বা অন্য কিছু করতে হয় না। তাহলে I am yet to, আমার এটা করতে এখনো দেরি আছে। তাহলে আমার ক্লাসটা শেষ হতে এখনো দেরি আছে, কি হবে? I am yet to finish my class। ক্লাসটা শেষ হতে দেরি আছে, মানে I am yet to finish my class। আমার একটা নতুন ফোন কিনতে দেরি আছে, ইংলিশ কি হবে বলেন? I am yet to buy a new phone। I am yet to buy a new phone। I am yet to buy a new phone। অর্থাৎ টু এর পরে আমরা ভার্বটা বসিয়ে দেব এভাবেই। I am yet to buy a new phone মানে আমার ফোন কেনা এখনো দেরি আছে। আমার ক্লাসটা শেষ হতে দেরি আছে, কি পড়েছিলাম? I am yet to finish my class। আমার ওখানে যাবার এখনো দেরি আছে, ইংলিশ কি হবে? I am yet to go there।